بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি রাত্রে ডিউটি করেন, তো ডিউটির মধ্যে সময় পাওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে নামাজে তিনি খুব একটা বেশি মনোযোগী হতে পারেন না, খুশুখু থাকে না, তৃপ্তি পান না সেভাবে রাত্রে নামাজ পড়ে কিয়ামুল লাইল করে। তো উনি বলছেন যে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামুল লাইল মাঝে মধ্যে কাজাও করেছেন দিনে, তো সেহেতু আমি যদি নিয়মিত কাজা করি, অর্থাৎ প্রতিদিন জোহরের 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে যদি পড়ি, তাহলে এটি হবে কি না। প্রথমত বলবো যে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাজা করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের 746 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মানাআহু মিন কিয়ামিল লাইলি নাওমুন আও ওয়াজাউন আও মারাদুন সাল্লা মিনান নাহারি সিনতাই আশরাতা রাকাআহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘুমিয়ে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে অথবা ব্যথার কারণে যদি রাত্রের কিয়ামুল লাইল পড়তে না পারতেন, তাহলে তিনি দিনে 12 রাকাত পড়তেন। হ্যাঁ, এটি সহিহ হাদিস, নিঃসন্দেহে সহিহ হাদিস এটি, কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি শরঈ ওযর কারো থাকে, যে নিয়মিত পড়ে কিন্তু হয়তো ঘুমের কারণে উঠতে পারল না, অতিরিক্ত ঘুম, প্রচণ্ড ক্লান্তি আছে, অথবা অসুস্থ, অথবা অন্য কোনো শরঈ ওযর, হয়তোবা কাজের মধ্যে আপনি ডিউটি করেন, কিন্তু এমন হয়েছে যে হয়তো কোনো একদিন কাজ অত্যন্ত বেশি হয়ে গেছে, প্রচণ্ড, মানে স্বাভাবিকের থেকে বেশি, অন্যদিন যা স্বাভাবিক থাকে এটার থেকে বেশি হয়ে গেছে, সে কারণে পড়তে পারলেন না, তখন এটিকে ওযর হিসেবে নেওয়া হবে। কিন্তু আপনি নিয়মিতই মানে কাজের জন্য আপনি সেটাকে কাজা করবেন না, এটি শরঈ ওযর হলো না, এটি শরঈ ওযরের মধ্যে পড়বে না। হ্যাঁ, যেমনটি আমরা বললাম যে হ্যাঁ, আপনার যদি কোনো দিন হয়তো কোনো কারণবশত অতিরিক্ত কোনো চাপের জন্য হঠাৎ হয়ে যায়, তাহলে হবে, কিন্তু আপনি নিয়মিত আপনার পেশা যেটা বা কাজকে শরঈ ওযর হিসেবে এটি বিবেচিত হবে না। তবে হ্যাঁ, কোনো কারণবশত যদি হয়ে যায়, আমি যেমনটি বললাম, তাহলে তখন দিনে পড়ে নেবেন, সেটির ব্যাপার আলাদা। কোনো কারণবশত নিয়মিত পড়েন, কিন্তু নিয়মিত না, এটি না। আপনি এক্ষেত্রে আপনার জন্য বিকল্প হলো স্বাভাবিক। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুদ দুহার ব্যাপারে, আপনি তো এটা জানা আছে আপনার। বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে 360টি জোড় আছে, অতএব মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ের জন্য একটি করে সাদকা করা। তো সাহাবীগণ বললেন যে কার শক্তি আছে এই কাজ করার আল্লাহ রাসূল? তিনি বললেন যে সালাতুদ দুহার 2 রাকাত সালাতই এর জন্য যথেষ্ট। সালাতুদ দুহার 2 রাকাত সালাতই এর জন্য যথেষ্ট। তো 2 রাকাত নামাজ এর জন্য যথেষ্ট। দেখুন কত ফজিলত এখানে। আপনি এটা আপনার পড়ার সুযোগ রয়েছে। তাছাড়া আপনি শুধু 2 রাকাত না, আপনি এই হাদিসে 2 রাকাতের কথা বলা হয়েছে এবং এই ফজিলত পাবেন। আল্লাহ রাসূল, অন্য হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাতুদ দুহা আদায় করতেন, আর আল্লাহ চাইলে আরো বেশি পড়তেন। তারপরে 8 রাকাতের কথা এসেছে উম্মে হানির হাদিসে, যে রাসূল মক্কা বিজয়ের দিন তার গৃহে যে 8 রাকাত পড়েছিলেন। তো এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো এবং তো আপনি শুধু 8 রাকাত না, আপনি ইচ্ছা করলে তার থেকে বেশি পড়তে পারেন, 12 পর্যন্ত পড়তে পারেন, ইচ্ছা মতো আপনি পড়তে পারেন। তবে 2 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে দিবেন। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, অর্থাৎ রাত্রে এবং দিনের নামাজগুলো 2 রাকাত করে, নফল নামাজগুলো। সুতরাং আপনি যে যেটি বলেছেন, এটির বিকল্প হিসেবে আপনি এখানে আপনি সালাতুদ দুহা যেটা, সেটা আদায় করবেন, সেটা আদায় করে নিতে পারেন। আর বিশেষ করে আপনি বলেছেন জোহরের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, আর এটাই কিন্তু এই সালাতুল আওয়াবিন বলা হয়েছে। এই সময়ের নামাজটাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে। এই সুযোগে আপনি সেটারও মানে ফজিলতের অধিকারী হয়ে গেলেন। এ সুযোগে সে ফজিলতের অধিকারী হয়ে গেলেন, কারণ হাদিসে এসে সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল, অর্থাৎ প্রচণ্ড রোদে যখন উটের বাচ্চার খুর যখন পুড়ে যায়, ওই সময়টাকে বলা হয় আপনার আওয়াবিন সালাতুল, মানে ওই সময়ের নামাজটাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে। যে কারণে আপনি এসে ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং আপনি এটা করুন, আর ওটাকে কাজা হিসেবে নিয়ত করবেন না, কারণ এটা আপনার শরঈ ওযর না। শরঈ ওযর হলে হয়তো মাঝে মাঝে ছুটে যাচ্ছে কোনো কারণবশত, সেই ব্যাপার আলাদা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।